নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নারকেলি কাতলা রেসিপি। কাতলা মাছ দিয়ে আপনারা তো অনেক ধরনের রেসিপি বানিয়েছেন। এইভাবে একবার হলেও নারকেলের দুধ দিয়ে কাতলা মাছের রেসিপিটাকে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই নারকেলি কাতলা রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। নারকেলি কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছের পিস। আপনারা কিন্তু যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। এরপর মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ ও সামান্য একটু সরষের তেল। এইভাবে সরষের তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করলে দেখবেন মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে চিটে থাকবে, আর ম্যারিনেশনটা করে নিতেও কিন্তু অনেকটাই সুবিধে হবে। এরপর মাছের দুটো সাইডে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আজকের এই নারকেলি কাতলা রেসিপিটার জন্য এখানে কিন্তু লাগবে নারকেলের দুধ। এখানে আমি নিয়েছি একটা গোটা নারকেলের হাফ নারকেল। নারকেলটাকে এইভাবে কুড়িয়ে নিয়েছি। এরপর কুড়িয়ে নেওয়া ওই নারকেলের মধ্যে থেকে দুধটাকে বের করে নেওয়ার জন্য সমস্ত নারকেলগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দেব অল্প একটু জল। এইভাবে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এরপরে একটা ছাঁকনির উপরে যে নারকেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটাকে দিয়ে এইভাবে আলতো আলতো করে চাপ দিলেই দেখতে পাবেন নারকেলের মধ্যে থেকে সমস্ত দুধটা কিন্তু এইভাবে বেরিয়ে যাবে। তো দেখুন, যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে সমস্ত দুধটা কিন্তু বের করে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দেব নুন। এইভাবে গরম তেলের মধ্যে নুন দিয়ে মাছগুলোকে ভাজলে দেখবেন মাছগুলো কিন্তু যে প্যানে বা কড়াইতে আপনারা ভাজবেন তার তলায় কিন্তু একদমই চিটে যাবে না। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে বেশ উল্টে পাল্টে একটু লালচে করেই এখানে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো দুটো সাইডে কিন্তু খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর কিন্তু বেশি ভাজবো না। এরপর মাছগুলোকে তুলে রেখে দেব একটা প্লেটের মধ্যে। বাদ বাকি যে তেলটা আছে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো গোটা জিরে। কয়েক সেকেন্ডের মতো ফোড়নগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নের মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষে নিতে হবে। তো দেখুন, ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। এর সাথে একটু নুনও দিয়ে দিলাম। এর ফলে দেখবেন টমেটোটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে আর কষে নিতে খুব বেশি সময় লাগবে না। টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। সামান্য একটু জল ওই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটিকে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন, ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়েছি। মশলার চারিদিক থেকে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এইভাবে আপনারা একবার গুঁড়ো দুধ দিয়ে নারকেলি কাতলার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সামান্য একটু জল অ্যাড করে ভালো করে সমস্ত কিছুকে আবারও কষিয়ে নেব। মশলাটাকে যতটা ভালো করে কষিয়ে নেবেন নারকেলি কাতলাটা খেতে ততটাই ভালো লাগবে। তো দেখুন, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। চারিদিক থেকে তেলটা খুব সুন্দরভাবে ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা নারকেলের দুধটাকে। মশলার সাথে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। নুনটা টেস্ট করে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন।
আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে গ্রেভির মধ্যে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেওয়ার পর একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করলে দেখবেন গ্রেভিটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ঢাকনাটি খুলে নিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নেব, তাহলে দুটো সাইড থেকে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি ঘন করব না। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, জিরা, কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু ঘি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম মিনিট 5 মতো। তো দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নারকেলি কাতলা রেসিপি। গরম গরম ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের নারকেলি কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। ওপর থেকে সামান্য একটু নারকেল কুড়া ছড়িয়ে পরিবেশন করেছি আজকের এই নারকেলি কাতলা রেসিপিটাকে। একবার হলেও আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।